২২ গজের বাউন্ডারি বাদ দিয়ে বিসিবির সভাপতির চেয়ারে চোখ রেখেছেন যেদিন, সেদিনই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন ওই চেয়ারেই বসবেন তামিম ইকবাল খান, এবং সেটাই করে দেখালেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। ২০২৫ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচনে নানা অনিয়মের অভিযোগে তদন্ত কমিটির কাছে প্রমাণিত হওয়ায় আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে এনএসসি, এবং তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যেখানে খেলার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সংখ্যাটাই কম। বেশিরভাগ সদস্যই রাজনৈতিক ব্যক্তিবর্গের ছেলে, স্ত্রী কিংবা আত্মীয়। রয়েছে ব্যবসায়ী সমাজের সবচেয়ে প্রসিদ্ধ নামও। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বর্তমান বিসিবি কমিটি গঠনে নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণের দুর্বলতা ছিল, অনিয়ম ছিল। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব তামিম ইকবাল। আমিনুলকে আউট করে তামিমকে ইন করানোর পরিকল্পনা নতুন নয়, ছিল সুযোগের অপেক্ষা। আর গেল অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে নানা অনিয়মের অভিযোগের সত্যতা পায় জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসির গঠিত তদন্ত কমিটি। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামও উঠে এসছে প্রায় অভিযোগের কেন্দ্রে, যার রিপোর্ট আইসিসিকেও পাঠানো হয়েছে ৬ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক বিশ্ব ক্রীড়া দিবসে। এর পরদিনই অ্যাকশনে এনএসসি। প্রস্তাবিত অ্যাডহক কমিটি আগামী ৩ মাসের মধ্যে সুষ্ঠুভাবে বিসিবির নতুন নির্বাচন আয়োজন করবে। গঠিত অ্যাডহক কমিটি আগামী ৩ মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে যাবার আজ আগেই অনুমান করে রেখেছিলেন একাধিক পরিচালক। তাই তো ব্যক্তিগত কারণ দেখিয়ে একে একে পদত্যাগপত্র পাঠানোর মিছিলে যোগ দেন পরিচালক বৃন্দরা। ওদিকে শুধু ক্রিকেট নয়, অভিযোগের সত্যতা পেলে অন্যান্য ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোতেও হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়ে রেখেছে জাতীয় ক্রীড়া পরিষদ। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা।